আপনি বাচ্চা নষ্ট করে ফেলেন, তাহলে মনে রাখার চেষ্টা করবেন এই যে আপনি সন্তান নষ্ট করলেন, কিয়ামতের মাঠে আপনি আপনার সন্তানকে দেখতে পাবেন। তখন আপনার সন্তান আপনাকে উদ্দেশ্য করে বলবে, আব্বু তুমি যে আমাকে সেদিন হত্যা করেছিলে, আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? আপনি কি জবাব দিতে পারবেন? জবাব আছে আপনার কাছে? আপনি যে মায়ের পেটে থাকা অবস্থায় সামান্য শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, বা দেখা যাচ্ছে আপনি রিজিকের তাগিদে, রিজিকের চিন্তায় মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানটাকে নষ্ট করে ফেললেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান, আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান কিয়ামতের মাঠে বলবে এভাবে যে আব্বু তুমি আমার কোন অপরাধে আমাকে নষ্ট করেছিলে, হত্যা করেছিলে? আম্মু তুমি আমার কোন অপরাধে আমাকে হত্যা করেছিলে, আমাকে নষ্ট করেছিলে? এই জন্য সে হোক চাই ছেলে, সে হোক চাই মেয়ে, আপনার এই কোনো এখতিয়ার নেই আপনার সন্তানকে নষ্ট করার। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত। কত মানুষ কত সাধনার পরে সন্তান পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে মহান রব আপনাকে দিয়েছেন, তারপরও আপনি হয়তো সে কন্যা সন্তান হওয়ার কারণে আপনাকে হত্যা করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি কোনো বাচ্চাকে অন্যায়ভাবে হত্যা করেন বা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আপনার আমল নামায় সেই পাপ লিপিবদ্ধ হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে সর্ব অবস্থায়। কোনো প্রকার সেটা হোক চাই ছেলে, আগে দুইটা ছেলে হয়েছে, আবার ছেলে সন্তান আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন, বা আগে দুইটা মেয়ে হয়েছে, আবার দেখা যাচ্ছে একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনি সন্তান নষ্ট করবেন না। নষ্ট করলে অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে।